আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আজকে আমি যে অঙ্কগুলো বারবার যে কোনো চাকরি পরীক্ষা আসে বিসিএস সহ সেই অঙ্কগুলো কীভাবে ইজিলিভাবে সমাধান করা যায়, অর্থাৎ শর্টলি সমাধান করা যায় অথবা ফাস্টলি সমাধান করা যায় সেই টেকনিক শিখবেন ইনশাআল্লাহ। চলুন শুরু করা যায়। এক্স মাইনাস ইজ ইকুয়াল টু 2 এবং এক্স ওয়াই সমান 24 হলে এক্স এর মান কত? আমরা তো এটাকে কয়েকভাবে করতে পারবো, কিন্তু আমাকে শর্টলিভাবে করতে হবে, কারণ আমি যদি এখানে অঙ্কতে টাইমটা সেভ করতে পারি তাহলে এই টাইমটা আমার অন্য সাবজেক্টে কাজে লাগবে। এই জন্য আমাকে শর্টলিভাবে কীভাবে ইমিডিয়েটলি আনসার করা যায়, কয়েক সেকেন্ডের মধ্যে আনসার করা যায় সেই টেকনিক আমাকে শিখতে হবে। তো দেখা যাক আমরা কীভাবে শর্টলিভাবে আনসার করতে পারবো। এক্স মাইনাস ওয়াই সমান 2, এক্স ওয়াই সমান 24 হবে। তার মানে কি এক্স এবং ওয়াই গুণফল 24 আর এক্স এর থেকে ওয়াই বাদ দেওয়া 2। তাহলে আমি 24টাকে একটু ভেঙাই, 4 6 24 হয়, তারপর 3 8 24 হয়, তারপর 12 দুগুণে 24 হয়। আমি দেখতেছি 4 6 24 যদি হয় তাহলে 6 এর থেকে 4 6 24, 4 6 24, তার মানে কি 4 6 24, তার মানে কি 6 এর থেকে যদি আমি 4 বাদ দিই তাহলে আমাকে 2 মেলে। আবার 4 আর 6 গুণ করলে 24 হয়, তার মানে কি x এর মান কি হবে 6 হবে আর y এর মান কত হবে 4 হবে। তার মানে x এর মান 6, y এর মান 4। আমার চাইছে কার মান x এর মান 6, মানে 6 আনসার। খুব ইজিলি ভাবে করা যায়। আমি আবারও বলতেছি, এখানে দেওয়া আছে 24, তার মানে গুণ সংখ্যা দুটো গুণফল 24, তার মানে আর বিয়োগফল কত 2, মানে সংখ্যা দুটো অন্তর 2 আর গুণফল হলো 24। তো আমি যদি 24কে ভাঙাই তাহলে লেখা আছে 4 6 24, তাহলে 6 এর থেকে যদি আমি 2 বাদ দিই তাহলে কি হবে 2 পাওয়া যায়, বিয়োগফল 2 পাওয়া যায়, তার মানে কি অবশ্যই x এর মান 6 আর y এর মান কত হলো 2 হবে। তার মানে যেহেতু এখানে x এর মান ছিল তাহলে आंसर হলো 6। 35তম বিশেষ পরীক্ষা অঙ্ক এসেছিল। এভাবে আমরা যে কোনো অঙ্কগুলো শর্টলিভাবে সমাধান করতে পারি। সেকেন্ড অঙ্কটা আছে x সমান √3 প্লাস √2 হলে x³ প্লাস 1/x³ এর মান কত? এখানে আমরা যে টেকনিকটা আমি অবলম্বন করব সেটা হলো এই x সমান √3 প্লাস √2 দেওয়া আছে, মানে এই √2 এর প্রথম যে সংখ্যাটা দেওয়া থাকবে, যে অঙ্কটা দেওয়া থাকবে এর আমি ডাবল এর আমি দ্বিগুণ লিখব। তা √3 দ্বিগুণ কি 2√3, তারপর আমি এটাকে কিউব করব, করার পরে এই যে প্রথম যে অঙ্কটা দেওয়া আছে এর আমি 6 গুণ এখান থেকে বাদ দেব, 6 গুণ বাদ দেব। তাহলে 2 এর উপর কিউব দিলে কত হয়, 2 এর উপর কিউব দিলে হয় 8 আর √3 এর উপর 3 মানে কি 3√3 আর এখানে 6√3 বাদ দিলাম। তাহলে কি দাঁড়াচ্ছে 3 8 24, 24√3 মাইনাস হলো 6√3। তাহলে এইখান থেকে যদি আমি 6 এর থেকে যদি 24 বাদ দিই তাহলে কি দাঁড়াচ্ছে 18√3। এটা হলো আনসার, 18√3 আনসার। এভাবে আমরা খুব সহজে করতে পারি। আমি আবারও বলতেছি, এখানে প্রথম যে অঙ্কটা দেওয়া থাকবে, সেই অঙ্কটি আমি কি লিখবো, এখানে দ্বিগুণ লিখবো। লেখার পরে যেহেতু আমাকে কিউবের মান নিতে হবে, x³ প্লাস 1/x³ এর মান নির্ণয় করতে হবে, এই জন্য আমি এই সংখ্যাটার উপরে এই দ্বিগুণের উপর কিউব করবো। করাবার প্রথম যে অঙ্কটা দেওয়া আছে এর আমি 6 গুণ বাদ দিব, দিলে কি হবে আমি x³ প্লাস 1/x³ এর মানটা পেয়ে যাবো। অর্থাৎ 2√3 এর উপর কিউব দিলে কত হয় 8 × 3√3 হয়, মাইনাস 6 পার্থক্য 3 × 24 থেকে 8√3। এভাবে লিখবেন। আমরা আরো অন্যভাবে করতে পারি, যেমন এখানে দেওয়া আছে x এর মান √3 প্লাস √2 দেওয়া আছে। যদি x এর মান কখনো √3 প্লাস √2 দেওয়া থাকে আর আমাকে বের করতে হবে x³ প্লাস 1/x³ এর মান বের করতে হবে, তাহলে এখান থেকে আমাকে x প্লাস 1/x নিয়ে আসতে হবে। তার মানে x এর মান যদি √3 প্লাস √2 হয় অবশ্যই 1/x এর মান হবে √3 মাইনাস √2 হবে। সেটা যে কোনো অঙ্কের ক্ষেত্রে যদি কখনো x এর মান এরকম দেওয়া থাকে অবশ্যই এর বিপরীত মানটা হবে 1/x এর মান। 1/x এর মান যদি এটা হয় তাহলে x প্লাস 1/x এর মান কত, x প্লাস 1/x এর মান অবশ্যই মাইনাস √2 প্লাস √2 করে তাহলে 2√3 হবে। তাহলে আমরা এই প্রসেসটাকে শুরু কিভাবে আসতেছে 2√3 হয়, তাহলে 2√3 এর উপর কিউব, 2√3 কিউব আর s আর s কাটা যায়, আমরা 3 হয়, তাহলে এই প্রসেসটা চলে আসতেছে। অর্থাৎ যখন আমি রিটার্নে করব তখন এই প্রসেসটা চলে আসবে, আর এই প্রসেসটাকে ক্যালকুলেশন করে আমি এটা করতেছি। এইভাবে আমরা যে কোনো ধরনের অঙ্কগুলা খুব সহজেই সমাধান করতে পারবো। আর বিসিএসে যে অঙ্কটা আসে সেই অঙ্কটা যে কোনো চাকরি পরীক্ষা আসে, যেহেতু আগামী 26 তারিখ অর্থাৎ ফ্রাইডে বিসিএস পরীক্ষা আছে, কাজে আমরা এইভাবে আমরা শর্টলি করতে পারি। আমরা যদি শর্টলি করতে পারি তাহলে এখানে আমার টাইমটা সেভ হবে, এটা আমি অন্য সাবজেক্টে কী করতে পারবো কাজে লাগাই। আজকে এই পর্যন্তই, ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী।